নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জব জ্ঞান বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব WBCS 2025 পরীক্ষার নতুন সিলেবাস ও পরীক্ষার নতুন প্যাটার্ন নিয়ে। তো পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, কারণ এবছর সিলেবাসে কিন্তু অনেক বড় পরিবর্তন এসেছে। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল সিলেবাসের পিডিএফটি কিন্তু ওপেন করে রেখেছি। যেখানে দেখো উপরে লেখা আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ইটিসি এক্সামিনেশন স্কিম অ্যান্ড সিলেবাস। বন্ধুরা, তোমরা সকলেই জানো যে WBCS এর পরীক্ষার কিন্তু তিনটি ধাপে হয়ে থাকে। প্রথমে থাকে প্রিলিমিনারি এক্সামিনেশন, তারপরে থাকে মেন এক্সাম, তারপরে থাকে ইন্টারভিউ। তো আমরা কিন্তু এই প্রতিটি ধাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলো বন্ধুরা, এবার তোমরা দেখে নাও তোমাদের যে প্রিলিমিনারি এক্সামিনেশন সেটির সিলেবাস কি থাকছে। দেখো, এখানে বলা হয়েছে দা প্রিলিমিনারি এক্সামিনেশন উইল কনসিস্ট অফ টু পেপারস, ভাইস জেনারেল স্টাডিজ পেপার 1 অ্যান্ড জেনারেল স্টাডিজ পেপার 2। বন্ধুরা, এবছর কিন্তু তোমাদের WBCS প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু তোমাদের দুটি পেপার একটা থাকছে জেনারেল স্টাডিজ পেপার 1 আর একটা থাকছে জেনারেল স্টাডিজ পেপার 2। দেখো, তারপরে বলা হয়েছে দা পেপার উইল বি অবজেক্টিভ টাইপ কনসিস্টিং অফ 200 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তোমাদের যে এই দুটি পেপার থাকছে, এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা পেপারে 200 করে নাম্বার থাকবে, আর এটি কিন্তু তোমাদের সম্পূর্ণ MCQ টাইপের হয়ে থাকবে। এরপরে দেখো কি বলা হয়েছে দা পেপার উইল ক্যারি 200 মার্কস ইচ অ্যান্ড ইচ উইল বি অফ 2 hours ডিউরেশন। তোমাদের এই যে দুটি পেপার থাকছে, সেখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা পেপারে 200 করে নাম্বার থাকবে, এবং তোমরা কিন্তু প্রত্যেকটা পেপারের জন্য 2 ঘন্টা করে টাইম পাবে। এরপরে দেখো কি বলা হয়েছে দা জেনারেল স্টাডিজ পেপার উইল বি এ কোয়ালিফাইং পেপার উইথ মিনিমাম কোয়ালিফাইং মার্ক ফিক্স অ্যাট 33%। অর্থাৎ তোমাদের যে জেনারেল স্টাডিজ পেপার 2 থাকছে, সেটা কিন্তু তোমাদের একটি কোয়ালিফাই পেপার। এরপরে দেখো কি বলা হয়েছে ইট ইজ ম্যান্ডেটরি ফর দ্য ক্যান্ডিডেট টু অ্যাপিয়ার ইন বোথ দ্য পেপার ফর দ্য পারপোজ অফ এভালুয়েশন। এ ক্যান্ডিডেট উইল বি ডিসকোয়ালিফাইড ইন কেস হি অথবা সি ডাজ নট অ্যাপিয়ার ইন বোথ দ্য পেপার। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু যে পেপার 1 আর পেপার 2 দুটোতেই কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে। তোমরা যদি কোনো একটাতে কোয়ালিফাই করতে না পারো, তাহলে কিন্তু তোমরা পরবর্তী পেপারের জন্য এলিজিবল হতে পারবে না। বন্ধুরা, এবার তোমরা দেখে নাও যে তোমাদের জেনারেল স্টাডিজ পেপার 1 এ কোন বিষয় থেকে কত করে মার্কস থাকছে। দেখো, তোমাদের প্রথমে রয়েছে ইংলিশ কম্পোজিশন, যেখানে তোমাদের মার্কস থাকবে 20 নম্বর। তারপরে দেখো রয়েছে জেনারেল সায়েন্স, যেখানে তোমাদের 20 নম্বর থাকছে। এবং এরপরে দেখো কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, সেখানেও কিন্তু তোমাদের 20 নম্বর থাকছে। এরপরে দেখো রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, সেখানেও কিন্তু তোমাদের 20 নম্বর রয়েছে। এরপরে দেখো জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, সেখানেও কিন্তু তোমাদের 20 নম্বর রয়েছে। এরপরে দেখো রয়েছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, সেখানে কিন্তু তোমাদের 20 করে 40 নম্বর রয়েছে। এবং এরপরে দেখো তোমাদের রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, সেখানে কিন্তু তোমাদের 20 নম্বর রয়েছে। এরপরে দেখো নাম্বার 8 রয়েছে জেনারেল ইস্যু অন এনভায়রনমেন্টাল ইকোলজি বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ দ্যাট ডু নট রিকোয়ার সাবজেক্ট স্পেশালাইজেশন, যেখানে তোমাদের নম্বর থাকছে 40। অর্থাৎ বন্ধুরা, তোমাদের কিন্তু জেনারেল স্টাডিজ পেপার 1 এ এই 8টি টপিক থাকছে, যেখানে তোমাদের 200 নম্বর থাকবে, এবং তোমরা এখানে সময় পাবে 2 ঘন্টার। বন্ধুরা, তোমাদের এই যে পেপারটি সেটি কিন্তু সম্পূর্ণ MCQ টাইপ হয়ে থাকবে। এরপরে দেখে নাও জেনারেল স্টাডিজ পেপার 2 এ তোমাদের কি কি টপিক রয়েছে। বন্ধুরা, জেনারেল স্টাডিজ পেপার 2 এ যে যে টপিকগুলি রয়েছে সেগুলি হলো, দেখো প্রথমে রয়েছে কি কম্প্রিহেনশন, যেখানে তোমাদের নম্বর থাকছে 60 নম্বর। এরপরে দেখো ইন্টার পার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল, যেখানে তোমাদের নাম্বার থাকবে 10। এরপরে দেখো লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, যেখানে তোমাদের নম্বর থাকছে 35। এরপরে দেখো রয়েছে ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং, যেখানে তোমাদের রয়েছে 30 নম্বর। এরপরে দেখো কি রয়েছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, যেখানে তোমাদের নম্বর থাকবে 30 নম্বর। এরপরে দেখো নাম্বার 6 এ রয়েছে বেসিক নিউমেরেসি নাম্বার অ্যান্ড দেয়ার রিলেশন অর্ডার অফ দ্য ম্যাগনিটিউড ইটিসি দ্য ইন্টারপ্রিটেশন চার্টস গ্রাফ টেবিল ডাটা সাফিসিয়েন্সি ক্লাস 10 লেভেল। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বেসিক কিছু অঙ্ক থাকবে ক্লাস
10 লেভেলে, যেখানে তোমাদের নাম্বার থাকছে 35। অর্থাৎ কিন্তু তোমাদের জেনারেল স্টাডিজ পেপারটাও কিন্তু তোমাদের 200 নম্বর হবে, এবং তোমরা এখানে কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য 2 ঘন্টা সময় পেয়ে থাকবে। তো বন্ধুরা, এটি কিন্তু ছিল তোমাদের 2025 সালে প্রিলিমিনারি নতুন সিলেবাস। এবার দেখে নাও তোমাদের মেন সিলেবাসে কি কি থাকছে। বন্ধুরা, তোমাদের যে মেন এক্সামটি নেওয়া হবে সেখানে কিন্তু তোমাদের এবছর 10টি পেপার থাকবে, যার মধ্যে কিন্তু বন্ধুরা তোমাদের এখানে প্রথমে পেপার এ তে থাকবে বেঙ্গলি অথবা নেপালি, এবং পেপার বি তে থাকবে ইংলিশ। যে দুটি কিন্তু তোমাদের হবে কোয়ালিফাই নেচার, সেখানে কিন্তু তোমাদের 300 নম্বর পরীক্ষাটি নেওয়া হবে, এবং এর জন্য কিন্তু তোমরা এখানে 3 ঘন্টার টাইম পাবে। এছাড়া কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু এবছর এখানে জিএস পেপার থাকছে 8টি, এবং প্রতিটি পেপারের জন্য কিন্তু তোমাদের নম্বর থাকবে 250, এবং তোমরা সময় পাবে 3 ঘন্টার করে। এবং যে সকল বন্ধুরা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আবেদন করবে তাদের পেপার 7 অ্যান্ড পেপার 8 কিন্তু তোমাদের থাকছে না। তো বন্ধুরা, এবার তোমরা দেখে নাও বিস্তারিত এই পেপার সম্পর্কে কি কি তোমাদের এবছর সিলেবাসে রয়েছে এবং কি কি নতুন অ্যাড করা হয়েছে। তো বন্ধুরা, দেখে নাও তোমাদের পেপার 1-এ কি রয়েছে। বন্ধুরা, তোমাদের পেপার 1-এ রয়েছে বেঙ্গলি অথবা নেপালি, যেখানে তোমাদের নম্বর থাকবে 300। এখানে তোমাদের কোন কোন টপিকের উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষাটি নেওয়া হবে, সেখানে তোমাদের থাকবে লেটার রাইটিং, ড্রাফটিং অফ রিপোর্ট, থিসিস রাইটিং, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি অথবা নেপালি। এবার দেখো তোমাদের পেপার বি, সেখানে কি রয়েছে। তোমাদের পেপার বি কিন্তু অবশ্যই ইংলিশ সাবজেক্ট থাকবে, যেখানে তোমাদের নম্বর থাকবে 300 মার্কসের। এখানে তোমাদের কোন কোন টপিক থাকছে। বন্ধুরা, তোমাদের পেপার বি ইংলিশে থাকছে কম্প্রিহেনশন অফ এ গিভেন প্যাসেজ, প্রিসিস রাইটিং, ইউজেজ অ্যান্ড ভোকাবুলারি, শর্ট ইজি, লেটার রাইটিং অ্যান্ড ড্রাফটিং অফ রিপোর্ট। বন্ধুরা, তোমাদের পেপার এ এবং পেপার বি যে দুটি পরীক্ষা নেওয়া হবে সেটি কিন্তু তোমাদের মেরিট লিস্টে যোগ হবে না, সেটি শুধুমাত্র কোয়ালিফাই নেচার। এরপরে দেখো তোমাদের জেনারেল স্টাডি পেপার কটি। বন্ধুরা, তোমাদের যে জেনারেল স্টাডিজ পেপার 8টি রয়েছে তার ভিত্তিতে কিন্তু তোমাদের মেরিট লিস্টে প্রকাশিত হবে। বন্ধুরা, এবার তোমরা দেখে নাও তোমাদের যে জিএস পেপারগুলি রয়েছে তার সিলেবাস এবং টপিকগুলি কি কি রয়েছে। বন্ধুরা, তোমাদের যে পেপার 1 রয়েছে সেখানে তোমাদের প্রথমেই রয়েছে ইংলিশ এসে, যেখানে তোমাদের 250 মার্কস থাকবে। এরপরে দেখো তোমাদের জন্য রয়েছে পেপার 2, যেখানে তোমাদের টপিক থাকছে ট্রেডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, যেখানে তোমাদের পরীক্ষাটি নেওয়া হবে 250 নম্বরের উপর ভিত্তি করে। পেপার 3-তে রয়েছে জেনারেল স্টাডিজ 1, যেখানে কিন্তু তোমাদের 250 নম্বর থাকবে। এরপর দেখো পেপার 4-এ রয়েছে জেনারেল স্টাডিজ 2, যেখানে তোমাদের 250 নম্বর থাকবে। তারপরে দেখো পেপার 5, সেখানেও কিন্তু তোমাদের রয়েছে জেনারেল স্টাডিজ 3, সেখানে তোমাদের নম্বর থাকবে 250। এবং পেপার 6-এ থাকবে জেনারেল স্টাডিজ 4, যেখানে তোমাদের নম্বর থাকবে 250। এবং পেপার 7-এ থাকবে অপশনাল সাবজেক্ট পেপার 1, যেখানে তোমাদের নাম্বার থাকবে 250। এবং তোমাদের পেপার 8, যেখানে তোমাদের থাকবে অপশনাল সাবজেক্ট পেপার 2, এটাও কিন্তু তোমাদের 250 নম্বরের উপর নেওয়া হবে। বন্ধুরা, এবার আসা যাক ইন্টারভিউতে তোমাদের কত নম্বর থাকছে। তোমরা যারা গ্রুপ এ এবং বির জন্য আবেদন করবে তোমাদের কিন্তু এখানে 200 নম্বরের একটি ইন্টারভিউ নেওয়া হবে, এবং তোমরা যারা গ্রুপ সির জন্য আবেদন করবে তোমাদের এখানে 150 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে, এবং তোমরা যারা গ্রুপ ডির জন্য আবেদন করবে তোমাদের কিন্তু এখানে 100 নম্বরের উপর ইন্টারভিউটি নেওয়া হবে। বন্ধুরা, এবার আসা যাক কোন কোন পেপারে কোন কোন তোমাদের সিলেবাসগুলি রয়েছে। দেখো তোমাদের যে পেপার 1 রয়েছে সেটা কিন্তু রয়েছে তোমাদের ইংলিশ এসের উপর। এরপরে যে পেপার 2 রয়েছে সেখানে কিন্তু তোমাদের রয়েছে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল। বন্ধুরা, তোমাদের যে জেনারেল স্টাডিজ পেপার 1 রয়েছে সেখানে কিন্তু তোমাদের সাবজেক্ট রয়েছে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, যেখানে তোমাদের টোটাল মার্কস আছে 250 নম্বরের। এরপরে দেখে নাও তোমাদের জেনারেল স্টাডিজ পেপার 2 এ কি রয়েছে। এবং বন্ধুরা, জেনারেল স্টাডিজ পেপার 2 এ তোমাদের রয়েছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি। জেনারেল স্টাডিজ পেপার 3 তে তোমাদের রয়েছে ইন্ডিয়ান সোসাইটি ডেভেলপমেন্ট ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইন্ডিয়া, যেখানে তোমাদের নম্বর থাকবে 250, এবং যার জন্য তোমরা সময় পাবে 3 ঘন্টার। জিএস পেপার 4 এ তোমাদের রয়েছে ইথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড, যেখানেও তোমাদের নম্বর থাকছে 250। বন্ধুরা, তোমাদের পেপার 7 অ্যান্ড পেপার 8 যেটি রয়েছে সেটি কিন্তু তোমাদের অপশনাল পেপার, সেটি তোমরা তোমাদের নিজেদের পছন্দের মধ্যে চুজ করে নেবে। বন্ধুরা, এবছর থেকে তোমাদের অপশনাল পেপারে পরীক্ষা দুটি নেওয়া হবে, কিন্তু বন্ধুরা তোমাদের বিষয় একটিই থাকবে। বন্ধুরা, তোমরা এবার দেখে নাও তোমাদের এবছরের সিলেবাসে সবগুলি পেপার মিলিয়ে তোমাদের কত নম্বরে পরীক্ষাটি নেওয়া হবে। দেখো তোমাদের এখানে তোমরা যারা গ্রুপ এ তে পরীক্ষা দিবে তোমাদের এখানে টোটাল নম্বর থাকবে 2200।
এবং তোমরা যারা গ্রুপ বির জন্য পরীক্ষা দিবে তোমাদের এখানে নাম্বার থাকবে 2200, এবং তোমরা যারা গ্রুপ সির জন্য পরীক্ষা দিবে তোমাদের নাম্বার থাকবে 1650, এবং তোমরা যারা গ্রুপ ডির জন্য পরীক্ষা দিবে সেখানে তোমাদের নাম্বার থাকবে 1600। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে।